আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আবারও এখানে হচ্ছে পাহাড়ি অঞ্চলের যেই রামবুটান বাগান, আমরা রামবুটান বাগানে চলে আসলাম। আর অনেক বাইরে ফোন দিয়া বলে যে কলমের গাছের কথা বলে যে কলমের গাছ আছে কিনা, কিন্তু আসলে কলমের গাছ আর বীজের গাছের পার্থক্যটা আজকে আমি এখানে দেখাবো এবং কাকার কাছ থেকে শুনবো কলমের গাছ আর বীজের গাছের পার্থক্য, এলাকায় কিরকম কলমের গাছ আছে। এই এলাকায় অনেক বাগান আছে। আমি বলছি যে আমার ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আমরা এই ধাপে ধাপে কোন কোন বাগানের মধ্যে কলমের আছে বীজের আছে এটা দেখাবো। আমি মনে করি 99% এই জায়গায় শুধু খালি বীজের গাছ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনার এখানে এটা কি ওই রামবুটানের বাগান তো না? এটা আপনি নিজের? আমার নিজের। আচ্ছা, বড় দেখলাম অনেকগুলো গাছ। এখানে কয়টা গাছ আছে? 8-9টা আছে। 9টা গাছ আছে। 9টা গাছে কি ফল আসে? ফল আসে আচ্ছা, এখানে পুরুষ পড়ছেনি আপনার? না। 9টা গাছের মধ্যে পুরুষ পড়ছেনি? না, একটা দেখেন 9টা গাছ উনি লাগাইছে, 9টা গাছের মধ্যে একটা গাছও পুরুষ করে নাই, একটা গাছও পুরুষ করে নাই। এটা আসলে খুব খুশির বিষয়। যাক, আরো কি গাছ আছে আপনার এখানে বাগানে? এখানে আগে মালটা ছিল। এটা মালটা বাগান ছিল। এখন ছোট কি আরো গাছ লাগাইছেন কিনা ফলন দেখা? ছোট অন্য গাছ লাগাইছি, অন্য রামবুটান গাছ আছে কিনা এই বাগানে? আছে। কয়টা গাছ আছে? আরো 20-25টা লাগাইছি। আরো 20-25টা গাছ উনি এই ফলন দেখা ওই গাছগুলো লাগাইছে। আসতে পারে আগামী বছর না? যাক, আপনাদের এই পাহাড়ি অঞ্চলে, আমাদের বাড়ি শিবপুর, এখান থেকে হয়তো 5-6 কিলোমিটার দূরে, যে পাহাড়ি অঞ্চলে যে বাগানগুলাই আছে আপনার জানা মতে, আপনি মুরব্বী মানুষ জানেন, তবে কলমের গাছের কি বাগান আছে কিনা? না, কলমের খুব বাগান নাই বাগান নাই? আমার জানা মতে নাই। কারণ হইলো কলমের মেঝে খুব সুবিধাজনক, সুবিধা হয় না। তবে আমার ফ্রেন্ডরা, আমার যেই ভিডিও দেখে যারা ফোন দেয়, সবাই খালি কলমের গাছ বিচারে। আমি বীজের গাছের পরামর্শটাই দিই, কারণ আমাদের এখানে জ্বলন্ত প্রমাণ গাছটা হচ্ছে বীজের। এখানে অনেকগুলো গাছ আছে, প্রত্যেকটা গাছের মধ্যে এরকম ফলন আছে। এই যে 2 ভাই আসছে হবিগঞ্জ থেকে, আমাদের কাছ থেকে লটকন চারা নিচ্ছে এবং আজকে ঘুরে আমি এই লটকন বাগান দেখাইলাম এবং রামবুটান বাগানটাও দেখাইতেছি। ভাই, আপনারা যা আসছেন, আপনাদের এই বাগান দেখে কিরকম লাগতেছে? জি জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। জি, আপনাদের অঞ্চলে এই বাগান আছে? জি না, আমাদের অঞ্চলে এই বাগান নাই। আমি যতটুকু জানি সারা বাংলাদেশের ভিতরে আমাদের নরসিংদী জেলায় যে শিবপুর পাহাড়ি অঞ্চল যেটা আছে, জি, এত বাগান আছে। সারা বাংলাদেশের ভিতরে কোনো জায়গাতে এত বাগান নেই। জি না, আমার ভাতিজারে অনেক আছে, অনেক বাগান আছে। আমাদের এই নরসিংদী জেলার শিবপুর থানাতে যেই বড় বাগান আছে, যেই পরিমাণে বাগান আছে, বাংলাদেশে কোথাও নাই। আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, কারণ আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরছি, আমি দেখছি। ইনশাল্লাহ এই ফলনগুলো হচ্ছে লাল কালারের 12 মাসি ফল। আমরা এখান থেকে এরকম বাগান থেকে ফল নিয়ে আমরা চারা তৈরি করি এবং এই চারাগুলো বিক্রি করি আপনাদের কাছে। যদি আপনারা চারা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে এবং ইউটিউবে 2 জায়গায় আমার ভিডিওগুলো দেওয়া থাকবে এবং আমার ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে এই ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছবে ইনশাল্লাহ। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।